হ্যালো গাইস গাইস লাইক একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুকের থেকে ফলো করে দিও, আর ফেসবুকের থেকে ফলো করে দিবা। ভাইরাল করে দিতে বলেছে, ভাইরাস করে দিতে বলেনি ওরা। তো আমার এখানে ব্লগ বানানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তাও যে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম সেগুলো ভাবলাম অ্যাটাচ করে ছাড়ি। তো এই যে আমাদের বাড়ির পাশে খরচ বাড়ি মানে শ্রাদ্ধ বাড়ি ছিল, তো সেই বাড়িতে এসছিল আমার 2 ননদ, শ্বশুর শাশুড়ি সবাই এসছিল। তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম গ্রামে ঘুরতে। তো আমার শাশুড়ির মাসির বাড়ি আর কি। তো সেখানে যাওয়ার পথে এই যে পাড়ায় এই যে কামরাঙার গাছ দেখতে পেয়েছি আমরা, তো পাড়ার জন্য কিছু পাইনি, তো তাও আমরা নিচে অনেক কামরাঙা পড়েছিল। তো আমরা ভাবলাম, দেখে প্রথমে পাগল হয়ে গেছিলাম যে এত কামরাঙা, এত কী করে খাবো, এত পেকে পেকে রয়েছে। কিন্তু পরে আমরা দেখলাম যে এটা টেস্ট ভালো না, সেজন্যই তলায় পড়ে রয়েছে। তো যাই হোক, আমরা মানে এই পাড়ায় যা করে করে বেরিয়েছি সেগুলোরই ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, সেগুলোই অ্যাটাচ করে দিচ্ছি যে পরপর আমরা এরপরে কী করলাম, তারপরে কী করলাম, সব ব্লগ ভিডিও বানানোর জন্য ভিডিওগুলো করিনি। জাস্ট মনে হলো যে এই ভিডিওগুলো করে রাখি, সেগুলো ভিডিও করেছি। তো তারপরে আমরা এখান থেকে যাব খালে। তো এই যে আমার রিয়াকশন দেখতে পাচ্ছে, কামরাঙা খেয়ে আমার কীরকম রিয়াকশন সেটা দিচ্ছি, আর ওরা ভিডিও করছে আর কি। মানে ভিডিওটা ওদেরই করতে বলেছিলাম, আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, তো যেরকম এসছে যেরকম পাগলির মতো রয়েছে সবাই, আমরা যেরকম ছিলাম সেইভাবেই শেয়ার করেছি। আমিও। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে। ওই বাড়ি গিয়েছিলাম, ওই বাড়ি গিয়ে ভিডিও করিনি, কারণ সবাই তাকিয়ে থাকবে সেজন্য। বাড়ি থেকে বেরিয়ে এসে ভিডিও করছি। এই যে একজন আর এই যে 2 জন, এরা হাই করে দাও। হাই দে, হ্যালো হাই। কেরম একটু। তো তারপরেই আমরা এই যে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে খালে এসছিলাম, সেই খালে আবার এসছি। ওরা কেউ আসেনি, তাই ওদের নিয়ে আসলাম। আমি আগে একবার ঘুরে গেছি বলে, তো ওদের দেখাতে নিয়ে এসছি। তো ওরা তো দেখে পুরো পাগল হয়ে গেছে যে এই ডোঙায় উঠবো, কিন্তু ডোঙায় তো সবাই উঠতে দেয় না। ডোঙায় ওঠা সবাই উঠতেও পারে না, কাঠের নৌকাগুলো আলাদা হয়, আর এগুলো হচ্ছে টিনের নৌকাগুলো সব ছিল ওই জায়গা দিয়ে। তো ডোঙায় উঠতে গেলে ব্যালেন্সের দরকার হয়, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো সেজন্য আমরা কেউ উঠিনি। আর অন্য লোকে যারা উঠতেও নেয় না, কারণ অন্য লোকে কেন, অচেনা লোকে কেন উঠতে নেবে। তো ওদের দরকারের জন্য ওরা ডোঙা বানায়, সবাই ফসল কাটে, মানে পাট ঠাট থাকে সেগুলো কাটার জন্য এই ডোঙা করে পাট ঠাট কাটে, যে বা নিজের জমির কাছে যায় বা ওই সাইডে যায়, এগুলোই করে। এবার সেই ডোঙায় তো আর আমাদের উঠতে নেবে না, তো সেই জন্য ওঠা হয়নি। ওরা তো পাগল হয়ে গেছে, মাছ ধরবে, এক একজনে মাছ ধরবে। একজন ইলিশ মাছ দেখেছে, একজন কাঁকড়া মাছ দেখেছে। এই যে আমার ছেলে ইলিশ মাছ ধরেছে, আর এ কাঁকড়া ধরেছে। ইলিশ মাছ কই, ইলিশ মাছ কই? ওই যে ইলিশ মাছ, হ্যাঁ ওই ইলিশ জলে বলে ইলিশ মাছ দেখেছিস? হ্যাঁ, কত বড় সাইজ ইলিশ মাছের? ওই যে কি ওরম সাইজ, ওরম সাইজের ইলিশ মাছ দেখেছে। তাহলে নেমে পড়, তাহলে পয়সা দিয়ে কেনা লাগবে না। আর এ ধরেছে হচ্ছে এই যে আমার ছোট দেওরা, এই যে ধরেছে কাঁকড়া মাছ, কাঁকড়া মাছ। তো এখানে এরা এমনভাবে লেগে পড়েছে যেন মাছ ধরেই ছাড়বে, 1 কেজি 2 কেজি মাছ ধরে নিয়ে বাড়ি যাবে, এরমভাবে এরা আগ্রহ হয়ে নেমে পড়েছে। আর আরেকজন দেখো, ওইটা নিয়ে এসছে মাছ ধরবো বলে। তো তারপরে ওই দেখো দূরে একজন ডোঙা চালিয়ে নিয়ে যাচ্ছে, সেটা একটু ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে হচ্ছে এই যে দেখো, এরা সত্যি প্লাস্টিক নিয়েই মাছ ধরার জন্য লেগে পড়েছে। প্লাস্টিক দিয়ে কি মাছ ধরা যায়? এবার তাও এরা ছোট হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে এরাও। তো ওদের সাথে সাথে ওদের একটু ভিডিও ক্লিপগুলো আমি নিয়ে রাখলাম, যে কীভাবে মাছ ধরতে গেছে। ওরা জানে যে পারবো না মাছ ধরতে, তবু গেছে। তো যাই হোক, এই যেই একটু আনন্দ করা, এইটাই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখলাম। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই। এরপরে বাড়ি গিয়ে আর কোনো ভিডিও আমি বানাইনি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।